কার কার সাথে? গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আজকে 1 মে, রিয়ানের স্কুল ছুটি। সেই জন্য সকাল থেকে এই যে অনেক কাজ করলাম। বেডশিটটা একটু ভিজিয়ে রেখে এসেছি বাইরে, সাথে পিলো কভার আর 2-1টা জামা কাপড় আরও আছে। সকালে তেমনি কেচেছি কতগুলি, আর কালকে মানে রিয়ানকে পড়ার থেকে নিয়ে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। তারপর সব জামা কাপড় রাত্রেবেলায় 1 বালতি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল কাঁচা করে দিয়েছিলাম। তো দেখো সব শুকিয়ে গেছে, এখানে ঘরে মেলে দিয়েছিলাম, হাওয়াতেই সব টেনে গেছে। রিহান আর বাইরে, রিহান ব্রাশ করছে, রিহানের বাবাই মাত্র বেরোলো। তো আজকে যেহেতু স্কুল ছুটি, আজকে দিনটা মানে নানা রকম কাজ করে শেষ করবো। এইটা ওটা যে কাজগুলি স্কুল থাকলে করা হয় না। তা আমাদের রিহানের হোমওয়ার্ক আছে, স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে, ম্যামের হোমওয়ার্ক আছে অনেক, ওইগুলি করাবো আস্তে আস্তে। শরীরটা এখনও পর্যন্ত মানে এই টাইমটাতে মোটামুটি ঠিক থাকে, কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়তে থাকে পরে আমার শরীরটা খারাপ লাগে। আসলে সকালবেলা তো ভিটামিন ডিটা তো পাই, এই জন্য হয়তো শরীরটা ঠিক থাকে। ভিটামিন ডিটা যেহেতু কম আছে, তো তারপরে না আস্তে আস্তে শরীর খারাপ লাগে। এই যে কি করো তুমি ওখানে? তো এখন বাজে রাত্রি 8টা 10, সন্ধ্যা 8টাও বলতে পারো। যাই হোক, আমি এখন একটু চট করে একটু শাড়িটা পরে নিলাম। আমি শাড়ি পরে যাচ্ছি, কতক্ষণ আবার কুর্তি বের করবো, টাইম লাগবে। শাড়িটা সামনে ছিল, এটাই পরে রিয়ানকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। রিয়ানের বাবার নিয়ে যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা, এখন ও ল্যাবের থেকে আছে, ফাঁকাই পায়নি। এখন ফোন করে বললো 8:30টার সময় ফাঁকা হবে। তা বাদ দাও, কালকে করবো। কালকে বৃহস্পতিবার, কালকে হবে না। তারপরে শুক্রবারেও জন্মবার হবে না, শনিবারেও কাটাবো না, তাহলে কাটতে কাটতে রবিবারে আবার কি না কি হবে, টিউশন আছে। তো আমি ভাবলাম না, এখনই যাই, যদি হয় তো এখনই কাটিয়ে নিয়ে আসবো, নাহলে সেই রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। তো চলো বেরিয়ে পড়ি। এই যে রিহান, একাই আসছো? হচ্ছে পাপা চুল কাটার পরে তুই কি হেলান দিতে, আজ নোংরা তো। কেমন লাগছে দেখো পাপাকে। চলো, হয়ে গেছে কাজ, এবার বাড়ি যাই তাড়াতাড়ি।